শুধু আজকের জন্য ৮ই জুলাই, সেই ঈশ্বর শব্দটি। এটা জেনে রাখা প্রয়োজন যে এনি মিটিংয়ে আপনি ঈশ্বর শব্দটি শুনতে পাবেন। ঈশ্বর বলতে আমরা নিজেদের থেকে বৃহত্তর কোনো শক্তির কথা বলছি, যে শক্তি অসম্ভব মনে হয় এমন কাজকে সম্ভব করতে সক্ষম। আইপি নাম্বার 22, এনেতে স্বাগতম। আমরা যখন নার্কোটিক্স অ্যানোনিমাসে এলাম, তখন অনেকেরই ঈশ্বর কথাটা নিয়ে আগের থেকেই তৈরি করা কিছু কিছু ধারণা ছিল, যার অনেকগুলি খুব একটা ভালো ধারণা নয়। একদিকে আবার ঈশ্বর শব্দটা সর্বক্ষণ না হলেও নিয়মিতভাবে বারবার এনেতে বলা হয়। এই শব্দটি আমাদের বেসিক টেক্সটের প্রথম 103 পৃষ্ঠার মধ্যে 92 বার এসেছে, আর আমাদের 12 পদক্ষেপের মধ্যে 4টিতেই ঈশ্বর একটি গুরুত্বপূর্ণ শব্দ। এই স্পর্শকাতর শব্দটাকে পাশ কাটিয়ে বা এড়িয়ে না গিয়ে একেবারে সরাসরি এর মুখোমুখি হওয়া যাক। এটা সত্যি যে নার্কোটিক্স অ্যানোনিমাস একটি আধ্যাত্মিক কার্যক্রম। আমাদের 12টি পদক্ষেপ আমাদেরকে নিজেদের চেয়ে বৃহত্তর এক আধ্যাত্মিক শক্তির সহায়তায় নেশাশক্তি থেকে মুক্তি পাওয়ার একটি পথ দেখিয়ে দিয়েছেন। যদিও এই শক্তির ব্যাপারে আমরা কি ভাবব, সে ব্যাপারে প্রোগ্রাম আমাদের কিছুই বলে দেয় না, বরঞ্চ আমাদের বইপত্রে আমাদের 12 পদক্ষেপ ও আমাদের মিটিংয়ে বারবার বলা হয় আমাদের উপলব্ধ ঈশ্বর। সেই উপলব্ধি যে কোনো কিছুতেই হতে পারে। আমরা ঈশ্বর শব্দটি ব্যবহার করি কারণ এটা আমাদের বেসিক টেক্সটে ব্যবহৃত হয়, এবং এই শব্দটি আমাদের রিকভারির অন্তর্নিহিত শক্তির ব্যাপারে বেশিরভাগ মানুষকেই সবচেয়ে ভালোভাবে একটা প্রাথমিক ধারণা দিতে পারে। এই শব্দটি সুবিধাজনক বলে আমরা এটি ব্যবহার করে থাকি, আর এই শব্দের মধ্যে যে শক্তি, তা আমরা শুধু সুবিধার চেয়েও আরও অনেক গভীর উদ্দেশ্যে ব্যবহার করি। নেশার কবল থেকে পাওয়া মুক্তিকে ধরে রাখবার জন্য আর সুনিশ্চিতভাবে আমাদের রিকভারিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই শক্তিকে আমরা কাজে লাগাই। শুধু আজকের জন্য আমি ঈশ্বরে বিশ্বাস করি বা নাই করি, যে শক্তি আমাকে নেশামুক্ত রেখেছে ও স্বাধীন করেছে, সেই শক্তিকে আমি অবশ্যই কাজে লাগাবো।